আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ব্লগটি শুরু করছি। বন্ধুরা, আজকে আমার ব্লগে আপনারা গুরুত্বপূর্ণ কিছু কাজকর্ম দেখতে পাবেন, যেটা সংসার জীবনে অত্যন্ত প্রয়োজনীয় এবং অত্যন্ত দরকারি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি শুকনা মরিচ রোদে শুকাতে দিয়েছি আর আস্ত হলুদ শুকাতে দিয়েছি। তো বন্ধুরা, আমি প্রত্যেক বছরই মরিচ একসাথে শুকিয়ে তারপরে মেশিনে গুঁড়া করে নিয়ে আসি। প্রতি বছরের গুঁড়া আর কি একসাথে করে ফেলি। তো আজকে শীতটা একটু কম, এতদিন তো শৈত্যপ্রবাহ ছিল, তো শীতটা এখন যেহেতু কম, বাতাস ঠান্ডা হাওয়া কম দিচ্ছে, তো সেই সুযোগে আমি আমার মরিচের গুঁড়া শেষ হয়ে গিয়েছিল। তো হলুদের গুঁড়াও এখনও 1-1.5 মাস চলবে যেইটুকু আছে। তো আমি যখন এগুলো ভাঙাবো, মানে মশলা তৈরি করব, তো আমি ভেবেছি যে একসাথে সমস্ত মশলা তৈরি করা যাক। তো সেজন্য আমি 3 কেজি মরিচ, আস্ত মরিচ এবং 3 কেজি হলুদ শুকাতে দিচ্ছি। নিয়ে এসেছি, শুকিয়ে তারপরে মচমচা করে তারপর মেশিনে গুঁড়া করতে নিয়ে যাব। আর তার সাথে আমি 2 কেজি ধনিয়া এবং 3 কেজি জিরাও নিয়েছি, ওগুলোও শুকাবো। শুকিয়ে তারপরে একসাথে আমি মেশিনে গুঁড়া করে নিয়ে আসব। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে একসাথে যে কোনো জিনিস কিনলে টাকা সাশ্রয় হয়, আবার জিনিসটাও ভালো পাওয়া যায়। মনের মতো করে কেনা যায়, মনের মতো করে আনা যায় বেছে। তো বন্ধুরা, আপনারা সেটাই করবেন আপনাদের সংসারের জন্য। কিন্তু এটা কিন্তু খুবই ভালো একটা উপায়। তো বন্ধুরা, অনেকে আছে যে টাকা কম, সচ্ছল সংসার না, তো তাদের কথা বললে তো আর হয় না। তারা অল্প অল্প করেই কেনাকাটা করে বা সংসারে ওইখান থেকেই একটু জমানোর চেষ্টা করে। আর যারা সচ্ছল, যাদের টাকা পয়সা আছে, সচ্ছলতা আছে, তাদের এইভাবেই চলাফেরা করাটাই ভালো। আর আমি মনে করি যে সবারই এরকম একসাথে কেনাকাটা করা ভালো। কেননা আপনি অল্প অল্প করে কিনলে অল্প অল্প টাকা বেশি দাম যাবে, আবার জিনিসও কম পাবেন। তাই কষ্ট করে জমিয়ে হলেও একসাথে কিনে নেওয়াটা কিন্তু ভালো, যে কোনো জিনিস। তো এই জিনিসগুলো কিন্তু গড়ে রেখে খাওয়া যায়, অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায়, অনেকক্ষণ পর্যন্ত বা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এই যে প্রথমে এই যে দেখো মরিচের গুঁড়া, এই যে এগুলো ভাঙাইছি যে কালকে শুকায় তারপরে ভাঙানো হয়েছে, আর এখানে থামানো হয়েছে। কি কালার, কি সুন্দর হয়েছে। এই যে ঠান্ডা করে রাখা হয়েছে। এই যে মরিচের গুঁড়াটা ফটো নিতে পারো। তো বছর ভরে এইগুলা রাখতে পারবেন, ঘরে খাওয়ার জন্য তৈরি করে নিতে পারবেন। তো সেই জন্য আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো, আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা সংসারের জন্য বছরের কেনাকাটা কিন্তু করতে পারেন। এগুলো কিন্তু বাৎসরিক কেনাকাটা, 1 বছরের জন্য কেনাকাটা। তো আমি এই বারের বছরের জন্য আমি হলুদের গুঁড়া শেষ হওয়ার আগেই, আরও 1-1.5 মাস চলবে, তার আগেই আমি হলুদের গুঁড়া করে নিয়ে এসেছি। এই দেখুন, শুকিয়ে তারপরে ভাঙায় কিন্তু নিয়ে আসছি। এই দেখুন কালারগুলা কতটা সুন্দর হয়েছে এবং মান কিন্তু অনেক ভালো হয়েছে। দেখুন হলুদের গুঁড়ার কালার দেখুন, মরিচের গুঁড়ার কালারটা দেখুন একবার, লাল টুকটুকে আগুনের মতো। আর হলুদটাও দেখুন কত সুন্দর। কেনা মরিচ হলুদে কিন্তু এরকম মানে রং পাবেন না, এত সুন্দর রঙও পাবেন না, এতটা টাটকাও পাবেন না, এতটা ফ্রেশও পাবেন না, আর দামটাও সাশ্রয়ী এখানে। তো বন্ধুরা, আমি পাইকারি দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম মরিচ। আর আর এখানে আমি শুকিয়ে তারপরে মেশিনে ভাঙাইতে গিয়েছি, আর ভাঙায়া নিয়েও চলে আসছি। সাথে ধনে এবং জিরা শুকিয়ে নিয়ে ভাঙিয়ে নিয়ে এসেছি। তো একটা সমস্যা, গুঁড়া করতে গেলে মেশিনে যে গুঁড়া করে ওনারা কম দেয়, 1 কেজিতে 100 গ্রাম কমায়া ফেলে, জানি না কেন। 3 কেজি কি ভাঙাইলে 300 গ্রাম কমায়া নেয়, কমে যায় ভাঙাইলে মেশিনে।
তো আমি এখানে কিন্তু অনেক গুঁড়া করেছি, 3 কেজি মরিচ, 3 কেজি হলুদ, 3 কেজি জিরা, 2 কেজি ধনিয়া, প্রত্যেকটা প্রতি কেজিতে 100 গ্রাম করে কমে গেছে। জানি না কেন এটা হয়, আমি বলতে পারবো না, সঠিক কী জানি, ওনারাই বলতে পারবে। 3 কেজি জিরার মধ্যে 300 গ্রামের উপরে কমে গেছে, 3 কেজি মরিচেও 300 গ্রাম কমে গেছে, 3 কেজি হলুদেও 300 গ্রাম কমে গেছে। তো এভাবেই কিন্তু আমি জানি না এটা কেন হয়, কী জন্য হয় বা কেন করে জানি না, এটা কি কোনো চিটিং নাকি আল্লাহই জানে। আমি সবসময় এটা করে থাকে, জানি না কেন হয়। তো আমি এগুলো করে নিয়ে এসেছি বন্ধুরা। তো তারপরে গোড়াটা মেশিনে ভাঙানোর পর সারা রাত এবং সারা দিন ঠান্ডা করছি এই গুঁড়াগুলোকে। তো মশলার গুঁড়াগুলোকে ঠান্ডা করে এখন আমি বক্সে করে রাখবো। তো বন্ধুরা, আমি এই বক্সগুলোকে প্রথমে ওয়াশ করছি, ওয়াশ করে তারপরে রোদে ভালো করে শুকিয়ে তারপরে এই গোড়া মশলাগুলো ঠান্ডা করে 24 ঘন্টা ঠান্ডা করছি এই গুঁড়া মশলাগুলো। তারপর আমি এই বক্সে সুন্দর করে, প্রত্যেকটা বক্সে সুন্দর করে গুঁড়াগুলো আমি যত্ন করে একদম ভালোভাবে বক্স করে রাখবো। তো বন্ধুরা, মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া ঠান্ডা করে তারপরে বড় বক্সে আমি প্যাকেট করে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি প্রথমে বড় বক্সে মরিচ আর হলুদের গুঁড়াগুলোকেই আমি প্যাকিং করেছি। তো এখন আমি এই বক্সগুলোতে জিরা এবং ধনিয়াগুলা আমি বক্স করছি। তো এখানে আমি আস্তে আস্তে আমি প্রত্যেকটা বক্সেই এই গুঁড়াগুলোকে আমি সুন্দর করে, দেখতেই পাবেন বক্স করছি, বক্স করব, আপনারা দেখতে পাবেন আস্তে আস্তে করছি। তো এভাবে আপনারাও রাখবেন। আপনারা এভাবে রাখলে সারা বছর একদম নষ্ট হয় না। রোদে শুকিয়ে ভাঙ্গালে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া যেটাই বলেন না কেন, সারা বছরের জন্য একদম নিশ্চিন্তেই খাওয়া যায়। এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে এগুলা করে নিলে কোনো শরীরে কোনো রোগ ব্যাধি দেখা দিবে না আপনার। আর অপরিষ্কার অপরিচ্ছন্ন ধুলাবালি এসবের কোনো ব্যাপার নেই। আপনি নিজের হাতে এগুলো শুকিয়ে নিজের হাতে পরিষ্কার করে এবং নিজের হাতে এগুলো ভাঙ্গায়া নিলে এর মতন ফ্রেশ আর পরিষ্কার আর কোথাও নেই। আপনারা একদম নিখুঁতভাবে এসব জিনিস আমি করছি, আপনারা সেটাই দেখতে পাবেন আমার ভিডিওতে। আপনারা আমার ভিডিওটা খুব ভালোভাবে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর আমার প্রত্যেকটা ভিডিওই আমি সব কিছু নিজের হাতে করি, নিজের হাতে করার চেষ্টা করি, এবং চেষ্টা করি না, নিজের হাতে করি, এবং সব কিছু এবং পরিপাটি করে রাখার আর কি চেষ্টা করি। আমি 1 বছরের জন্য নিশ্চিন্ত হলাম। 1 বছরের কেনাকাটা আমার হয়ে গিয়েছে মশলার। এই যে আমার বাৎসরিক কেনাকাটা, এই মশলাগুলো আমি 1 বছরের জন্য করে নিয়েছি। একদম ফ্রেশ, টাটকা এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিজের হাতে বানানো, নিজের হাতে করে নিয়ে এসেছি। যাই হোক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন, এভাবে আপনারা করে নিলে আপনাদের জন্য অনেক উপকারে আসবে। সারাক্ষণ প্রতিদিন একটা জিনিস কেনার থেকে আপনি একসাথে করে নিলে ভালো। বলতে পারেন যে আমাদের তো এত টাকা নাই বা টাকার সমস্যা, এটা সেটা। বন্ধুরা, আপনারা একটা জিনিস চিন্তা করবেন যে আপনারা কষ্ট করে টাকা জমান, নিশ্চয়ই কষ্ট করে টাকা তো জমান, তো সেখান থেকেই, যেমন আমিও তো এটাই করি যে একসাথে করে নেই এই টাকা, মানে টাকাটা রেখে তারপরে একসাথে করে নিই। তো একসাথে যেহেতু টাকা একটু একটু করে জমান, তো একটু একটু করে জমিয়ে 1 বছরের জন্য কিনে নিলে তাহলে আর সমস্যা কোথায়? তো এই জিনিসটা তো আপনার লাগতেছেই। তো আপনি যদি একটু একটু করে কেনেন তাহলে প্রতিদিন আপনার টাকা বেশি যাচ্ছে, দাম বেশি নিচ্ছে, আর জিনিসটা কম পাচ্ছেন। সেখান থেকে আপনি একটু জমিয়ে নিলে বরং ভালো হয়। আর যদি আপনারা বেটে খান তাহলে আপনি সস্তা যখন থাকে জিনিস, যখন দাম কম থাকে তখন কিনে নিলে তখন আপনি সারা বছর রেখে শুকিয়ে, তখনও আপনাকে শুকিয়ে সারা বছরের জন্য রেখে দিতে পারবেন। আর সারা বছর আপনি এটা পাটায় বেটে অথবা ব্লেন্ড করে খেতে পারবেন। তো বন্ধুরা, যখন মরিচের দাম কম থাকে তখন আমি আস্ত কিছু মরিচ ঘরে কিনে রেখে দিই ভর্তা খাওয়ার জন্য, ভর্তা খাওয়ার জন্য, শাক খাওয়ার জন্য।
আস্ত মরিচ ভাজা করতে হয় অথবা আস্ত মরিচ দিয়ে কাঁচা ভর্তা বানাতে হয়। সেই জন্য আমি যখন মরিচটা কম দাম থাকে সেই সময় আমি সংরক্ষণ করি। ধরেন হাফ কেজি বা 1 কেজির মতো কিনে রাখলে সারা বছর ভর্তা খাওয়া যায়, অথবা আলু ভর্তাতে ব্যবহার করা যায়, বা কোনো চপের মধ্যে দিতে গেলে, চিলি ফ্লেক্স বানাইতে গেলে প্রয়োজন পড়ে। সেজন্য আস্ত কিছু মরিচ রেখে দিই সেটা করার জন্য। আর ভর্তা করার জন্য তো লাগেই, সেজন্য আমি আধা কেজি 1 কেজি আলাদা করে রেখে দিই, আস্ত শুকিয়ে রেখে দিই। তারপর সারাক্ষণ মানে সারা বছর ভালো থাকে, একদম মচমচে থাকে, সারা বছর ভালো থাকে। আর এভাবে রাখলে হয় কি, আপনি সস্তাও পাইলেন, আর আপনি সারা বছরও রাখতে পারলেন, আর আপনার দামটাও কম গেল, আর জিনিসটাও আপনি বেশি পাইলেন। তো সেই ক্ষেত্রে আপনার খাবার দাবারে মানে খাবার যে কিপটামি করে চলা, যে কৃপণতা, ওইটা করতে হয় না। আমি যেভাবে সংসার চালাই বা যেভাবে চলাফেরা করি, তাতে করে আমার কৃপণতা করার প্রয়োজন হয় না, বা আমি ওই কম খেয়ে মানে না খেয়ে থাকা অথবা কম খেয়ে থাকা। এমনিতেই আমি খাবার কম খাই, আমার 1 প্লেট খাবার সবসময় 1 প্লেট খাবার খাই আমি। আমার বাচ্চারা সারাদিনে অনেক বেশি মানে অনেক কম খাওয়াই হয়। তো সেক্ষেত্রে আমরা কিন্তু একটু ভালো মানের জিনিসটা কিনি, বা একটু ভালো দামের একটু মাছটা, মাংসটা অথবা মশলাটা ইউজ করি। তো আর পাইকারি দোকানে গিয়ে সেখানে আপনি পর্যাপ্ত পরিমাণে নিয়ে আসলে সারা বছরের জন্য, আর দামটাও কম পাওয়া যাইতেছে, আর এই দিক দিয়ে আপনি জিনিসটাও ভালো পাইতেছেন। আর একসাথে আপনি কিনলে আপনার সাশ্রয়ী হয়ে গেল, অনেক টাকা বেঁচে গেল, আর অনেক ভালো জিনিসটাই আপনি ব্যবহার করতে পারলেন। তো সব জিনিসই এভাবে কেনাকাটা করলে আপনার সাশ্রয় হয়। মাছ বলেন, মাংস বলেন, তারপরে চাল বলেন, ডাল বলেন, আটা বলেন, চিনি বলেন, এবং মরিচের গুঁড়া বলেন, প্রত্যেকটা জিনিসই আপনি সংসারে যদি ভালোভাবে করতে চান, বা সংসার ভালোভাবে করতে গেলে কিন্তু এভাবেই সংসার করতে হয়। আর আমি সারা জনম 20 বছর ধরে কিন্তু সংসার আমি এভাবেই করে আসছি। আমার সমস্ত মশলা আমি ঘরে সংরক্ষণ করে রেখে দিই। যে কোনো মশলাই আমি ঘরের মধ্যে রাখি, আস্তও রাখি, আবার গুঁড়া করেও রাখি, অথবা পাটায় বেটেও রাখি। যেমন আদা, রসুন, জিরা, এগুলা কিন্তু আমি এত বছর 20 বছর ধরে পাটায় বেটে আমি ইউজ করছি। 20 বছর ধরে আমি কেজি কেজি মশলা আমি নিজের হাতে পাটায় মানে বাটা ব্যবহার করছি, এখনও করি। বাটায় মানে সারা বছর আমি ব্যবহার করি। যেমন আদা আর রসুন আমি সব সময় হাফ কেজি 1 কেজি কিনে তারপরে বেটে তারপরে ফ্রিজে সংরক্ষণ করি, এবং জিরাও তাই। তো আজকে আমি জিরাটা গুঁড়া করে নিয়ে এসেছি, আর ধনিয়াটা আমি কমই ইউজ করি, আর ধনিয়াটাও আমি গুঁড়া করে নিয়ে এসেছি। আবার আস্ত ধনিয়াও ঘরের মধ্যে আছে, আস্ত জিরাও আছে। তো এখন আমি জিরা আর ধনিয়াটাও একটু গুঁড়া করে নিয়ে আসছি। তো এত বছর কিন্তু আমি পাটায় সমস্ত মশলা মানে বেটে ব্যবহার করতাম। তো বন্ধুরা, এখনও করছি, আপনারা দোয়া করবেন। আর মরিচ আর হলুদ এটা আমি কখনোই মানে পাটায় বেটে ব্যবহার করি না, করতাম ছোটোবেলায়। যখন গ্রামে থাকতাম তখন আমি প্রত্যেকটা মশলাই আমি নিজের হাতে বেটে তারপরে আর কি রান্নাবান্না করতাম। প্রত্যেকটা মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, আদা, রসুন, প্রত্যেক মশলা। আর এখন আমি শহরে আসার পর আমি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া আমি কখনোই মানে সবসময় ব্যবহার করি। মরিচটা আর হলুদটা বাটা হয় না, আসলে বাটা হয় বাটার সময়। আর এমনিতে যদি আমি কোনো স্পেশাল রেসিপি বানাই, বাটা মশলা দিয়ে সম্পূর্ণ তৈরি করি, সেক্ষেত্রে যদি আমি আস্ত মরিচ বেটে তারপরে রান্না করি, সেটা হচ্ছে আলাদা কথা। সেটা আমি রেসিপির স্বার্থে এবং স্বাদ বাড়ানোর স্বার্থে করে থাকি। তো বন্ধুরা, সমস্ত কাজে মাথা খাটিয়ে বুদ্ধি খাটিয়ে চলাফেরা করলে সব সময় কিন্তু আপনি সচ্ছলতার সাথে চলাফেরা করতে পারবেন। আর এভাবেই বুদ্ধি খাটিয়ে সংসারে আমি এখনও আছি 20 বছর ধরে। 4টা বাচ্চা নিয়ে সব কিছু একদম সমান তালে সামলে যাচ্ছি, ঘরে বাইরে সব কিছু, ছেলেমেয়ের পড়াশোনা এবং ছেলেমেয়ের সমস্ত কিছু আর কি, স্কুল কলেজ বলেন, তারপরে সংসারের কাজকর্ম বলেন, সংসারের দেখাশোনা বলেন, রান্না বান্না এবং ইউটিউবের কাজকর্ম সব কিছুই আমি করে আসছি বুদ্ধি করে। তো বন্ধুরা, এই যে দেখুন, একটা কাজ করলে এমনভাবে করা উচিত যেন এই কাজটা সহজে হাত দেয়া না লাগে। তো সেই জন্য আপনার কাজটা কিন্তু একটু কমতে পারে। এই যেমন ধরেন, আমি এখন মশলাটা 1 বছরের জন্য করে ফেললাম, তাই এই মশলার চিন্তা আর আমার 1 বছর করা লাগবে না।
সেই জন্য আমাকে এভাবেই বুদ্ধি খাটিয়ে চলাফেরা করতে হয় সমস্ত কিছু ব্যাপারেই। তো যদি আমি একটু করে কিনতাম, ধরেন 100 গ্রাম করে কিনতাম বা 250 গ্রাম করে কিনতাম বা ওই 50 টাকার 20 টাকার করে কিনতাম, তাহলে কি হইতো, এই জিনিসের জন্য আমাকে 100 বার মানে দোকানে যেতে হইতো। হ্যাঁ, অন্য অন্য জিনিসও কিনতাম, এগুলাও কিনতাম। তো আমি এই জিনিসটা থেকে আমি চিন্তামুক্ত হলাম, বা আমি এভাবে কিন্তু 20 বছর ধরে সংসার করতেছি। সব সময়ের জন্য কিন্তু আমি পাইকারি দোকান থেকে গিয়ে মরিচ কিনি, হলুদ কিনি, ধনিয়া কিনি, আর জিরা আমি আস্তা এনে তারপরে পাটায় বেটে ব্যবহার করতাম মানে এতকাল। তো আদা রসুন তো আমি সবসময় পাটাই মানে বেটে তারপরে রান্না করি। আমি কিন্তু ব্লেন্ডার ঘরের মধ্যে আমার 2-3টা আছে। তো ব্লেন্ডার শুধু আমি জুস করার জন্য ব্যবহার করি, মশলা করার জন্য ব্যবহার করি না। পাটাই বেটে সবসময় বাচ্চাদেরকে রান্নাবান্না করে খাওয়াই, যাতে বাচ্চারা স্বাদটা বেশি পায়, এই জন্য। তো পাটাই বাটার স্বাদ কিন্তু অনেক বেশি পাওয়া যায়, সুস্বাদু হয়, তরকারি বেশি। তো একটু আলসামি করলে বা কাজে ফাঁকি দিলে, আলসামি করলে বা মানে শরীরটাকে না খাটিয়ে শরীরটাকে মানে বাঁচিয়ে রাখতে গেলে, যে শরীর বাঁচিয়ে চলা যেটাকে বলা হয় ফাঁকিবাজি, ওটা করলে তো মনে করেন যে প্রত্যেকটা মশলাই ব্লেন্ডারে দেওয়া যায়, প্রতিটা মশলাই, মরিচ হলুদ ধনিয়া যাই বলেন না কেন সব ব্লেন্ডারে ফেলায় ফেলায় তারপরে রান্নার মধ্যে চাপায়া দিলে হয়ে যায়। কিন্তু এটা না, আপনি যদি সুস্বাদু করে রান্না করতে চান অবশ্যই আপনাকে প্রত্যেকটা প্রসেসই আপনাকে ভালো করে ফলো করতে হবে, প্রত্যেকটা জিনিস নিজের হাতে করতে হবে, প্রতিটা জিনিস আপনাকে নিজের হাতে সংরক্ষণ করা লাগবে, এবং প্রতিটা জিনিস প্রসেস করে ভালোভাবে ভালো উপায়ে আপনি ব্যবহার করতে পারলে তবেই আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিরাপদে থাকতে পারবেন। ছেলে মেয়েদেরকে নিয়ে আল্লাহর রহমতে আমি এভাবেই জীবনযাপন করতেছি। আল্লাহর রহমতে ডাক্তার বলেন, হসপিটাল বলেন, এসব আমার ফ্যামিলিতে নাই, আল্লাহ যেন না করে ভবিষ্যতে। আল্লাহ আমার ফ্যামিলিতে রহমত অনেক বেশি করে দান করুক। আমি আল্লাহর রহমতে সবসময়ই আল্লাহর রহমত পায়ে আসছি, আল্লাহর রহমতের ছায়ায় থেকেছি আমি এবং আমার ছেলেমেয়েরা। আল্লাহ আমাকে সবসময় আল্লাহর রহমত দান করেছেন। তো বন্ধুরা, আল্লাহর রহমতের ছায়াতলে যদি আমাকে না রাখতো বা আল্লাহর রহমত যদি আমার উপর না থাকতো, তাহলে কোনোভাবেই আমি এবং আমার ছেলেমেয়েরা এতটা ভালোভাবে কাটাতে পারতাম না, সুস্থভাবে থাকতে পারতাম না, বা এত কিছু একা হাতে কোনোভাবেই সামলাতে পারতাম না। তো কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই কিন্তু আমি 20 বছর ধরে একা হাতে সমস্ত কিছু সামলে নিচ্ছি। একদম ঝকঝকে চকচকে থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, একদম পরিপাটি হয়ে থাকা, ছেলে মেয়েকে রাখা, এবং 2টা মেয়ে এখন ইউনিভার্সিটিতে উঠবে, ওদেরকে সামলানো, 2টা ছেলেকে সামলানো, ওদের পড়াশোনা, তারপরে সমস্তটা দেখাশোনা একা হাতে, এবং বাজার করা, এভাবে গুছিয়ে গাছিয়ে রাখা কোনোভাবেই কিন্তু সম্ভব হতো না। তো আমি পারছি, কারণ আল্লাহ আমাকে অনেক বেশি রহমত এবং বরকত দিয়েছেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার ছেলে মেয়েকে তার রহমতের ছায়াতলে আশ্রয় দেন, এবং আল্লাহ যেন আমাকে এবং আমার ছেলে মেয়েকে সবসময় সুস্থ রাখেন, নিরাপদে রাখেন এবং সুস্বাস্থ্যের অধিকারী বানিয়ে দেন, এবং আল্লাহ যেন আমাদেরকে হেফাজতে রাখেন, খারাপ মানুষের থেকে যেন আমাদেরকে মুক্ত রাখেন, খারাপ মানুষের থেকে যেন দূরে রাখেন আল্লাহ। আর খারাপ মানুষের নজরে যেন আমরা কখনোই না পড়ি, আল্লাহ যেন সেভাবে আমাদেরকে রাখে। তো বন্ধুরা, বদনজর বলে একটা ব্যাপার আছে, জানি না আপনারা কতটা জানেন, আমি কিন্তু ভালোভাবেই জানি। এই বদনজর কিন্তু অনেক খারাপ, অনেক জঘন্য একটা জিনিস, একদম ভালো জিনিসকে একদম পুড়িয়ে ছারখার করে দেয়, নষ্ট করে দেয়। তাই বদনজর থেকে যেন আমাকে এবং আমার ছেলে মেয়েকে বাঁচিয়ে রাখে, আমি আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি এইসব বদনজর থেকে আল্লাহ যেন আমাকে আর আমার ছেলে মেয়েকে রক্ষা করেন। তো বন্ধুরা, কথা বলতে বলতে আপনাদের সাথে আমি কিন্তু সমস্ত মশলাগুলোই গুছিয়ে নিয়েছি, মানে বক্স করে নিয়েছি। দেখুন, 2 বক্স জিরা গুঁড়া, 2টা বক্সে জিরা গুঁড়া রেখেছি, আরও অল্প ছিল আরেকটা বক্সে অল্প জিরা গুঁড়া, আর এখানে একটাতেই হয়ে গিয়েছে ধনিয়া গুঁড়া 2 কেজি। 2 কেজি ধনিয়া গুঁড়া এই কাচের ঝাড়ের মধ্যে আমি রেখে দিয়েছি শুকিয়ে। ঝাড়টাকে প্রথমে ওয়াশ করে তারপরে রোদে ভালো করে সারাক্ষণ, মানে সারাদিন রোদে ভালো করে শুকিয়ে তারপরে এই ঝাড়ের মধ্যে আমি ধনিয়া গুঁড়া রেখেছি। তো আজকে কিন্তু আমি এই মশলাগুলো এভাবেই বক্স করে আপনাদেরকে দেখালাম, আর এভাবে শুকিয়ে আমি একসাথে কেনাকাটা করে, মানে কিনে শুকিয়ে তারপরে এভাবে আমি বছরে
জন্য রেখে দিই। আর আমি সবসময় এটাই করি, আপনারা চাইলে এটা করতে পারেন। আর আপনাদের ইচ্ছা, আপনারা যদি চান তো করবেন, না চাইলে আপনাদের মতো আপনারা করে নেবেন। আপনাদের ইচ্ছা, আপনাদের সুবিধা, আপনাদের মর্জি, আপনাদের যেমন সুবিধা তেমনই। তো বন্ধুরা, আমি কিন্তু এই জিরা এবং ধনিয়াও ভালো করে শুকিয়ে নিয়েছিলাম। তো পরের দিন আমি জিরা এবং ধনিয়া একইভাবে শুকিয়ে একদম মচমচে করে তারপরেই আমি মেশিনে নিয়ে গিয়েছিলাম ভাঙানোর জন্য। তারপরেই কিন্তু আমি ঠান্ডা করে তারপরেই কিন্তু আমি জারগুলো সুন্দর করে ওয়াশ করে তারপর রোদে শুকিয়ে তারপরেই কিন্তু আমি বক্স করেছি। তো আপনারা কিন্তু ঠিক এভাবেই করবেন। আর আপনাদের ইচ্ছা মতো করে নেবেন, আপনাদের পছন্দ মতো, আপনাদের প্রয়োজন মতো করে নেবেন। আর আপনারা যেমন খুশি জারে ইউজ করতে মানে ব্যবহার করতে পারেন, রাখতে পারেন, কাচের জার হোক, প্লাস্টিকের জার হোক। আর যত্ন করে রাখলেই হবে। সুন্দর করে মানে সংরক্ষণ না করলে বাতাস লেগে আবার গোড়াগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই বাতাস লাগিয়ে, মানে বাতাস যেন ঢুকতে না পারে। মশলা যেন বাতাস লেগে নষ্ট না হয়ে যায় সেদিকটা আপনাদের নজর রাখতে হবে। বন্ধুরা, মশলা বক্স করার কাজ কিন্তু আমার অলরেডি হয়ে গিয়েছে। আর মরিচ হলুদও আপনারা দেখে নিয়েছেন। আমি এক বক্সে মরিচ, এক বক্সে হলুদ রেখে দিয়েছিলাম। একদম প্যাকেট সহকারে বক্স করে নিয়েছি। কিভাবে বক্স করেছি সেটাও দেখতে পেয়েছেন প্লাস্টিকের বক্সে। তো বড় বক্সে আমি রেখে দিয়েছি মরিচ এবং হলুদ, আর এগুলোতে জিরা এবং ধনিয়া বক্স করে নিলাম। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের যদি একটু ভালো মনে হয় তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমার ভিডিওটি পোস্ট করার সাথে সাথে আপনারা আপনাদের নোটিফিকেশন পেয়ে আমার চ্যানেলটিকে দেখে নিতে পারেন। এবং আমার কাজকর্ম এবং আমার ব্লগিং দেখে আপনাদের যদি একটুও ভালো লাগে বা একটুও কাজে আসে তাহলে আমি অবশ্যই খুশি হব, আর আমার অবশ্যই উপকারে আসবে। আপনারা যদি আমার চ্যানেলটা দেখেন তারপর আমার উৎসাহ আরও বাড়বে দিনের দিন। আমি আরও ভিডিও বানাতে আগ্রহী হব। আর আমার যদি চ্যানেলটা না দেখেন আপনারা তাহলে আমার ভিডিও বানানোটাই বৃথা। আমি অযথা পরিশ্রম করে যাব বছরের পর বছর, আমার কোনো কিছুই হবে না। আর আপনারাও কোনো কিছু দেখতে পারবেন না। তাই আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, মশলা বক্স করে নিয়েছি। তো নিশ্চিন্ত হলাম এক বছরের জন্য। আপনারা দেখতেই পেয়েছেন। আর আমি এই মশলা দিয়ে আমি এখন রান্না করব। তো অবশ্যই আমার রান্না আলাদা হবে বা অবশ্যই আমার রান্না সুস্বাদু হতেই হবে, কেননা নিজের হাতের মশলা বলে কথা। নিজে করে নিয়েছি, নিজে পরিষ্কার করেছি, নিজে রোদে দিয়েছি এবং নিজে সেই মশলা মেশিনে ভাঙিয়ে নিয়ে এসেছি। তো এটা আলাদাই একটা ব্যাপার আছে। আর হাতের ছোঁয়া বলেও একটা ব্যাপার আছে। যাই হোক, এখন আমি এই বক্সগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি। আমি এই বক্সগুলো আমি এখন শোকেসের তাকের মধ্যে আমি গুছিয়ে রেখে দিব। এখন আমি রান্নাবান্নায় চলে যাব। দেখুন আপনারা, আমি বাজার থেকে আর কি নিয়ে এসেছি আজকে রান্না করার জন্য। দেখুন, এই যে আমি বাজার থেকে নিয়ে এসেছি একটা পাতিহাঁস বড় সাইজের, একদম 1.5 কেজি ওজনের। আর নিয়ে এসেছি 1 কেজি দেশি মুরগির কলিজা। তো এই দেশি মুরগির কলিজাগুলো আমি ভুনা করব এবং হাঁসের মাংস কষা তৈরি করব। তো আমি চুলার মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছি। হাঁসটাকে ভালো করে পরিষ্কার করে নিব, কেটে ধুয়ে একদম। আর কলিজাগুলো ভুনা করে নিব। তো এই কনকনে ঠান্ডায় এবার আমি এই প্রথম আপনাদেরকে পাতিহাঁসের রেসিপি দেখাচ্ছি। দেশি পাতিহাঁস, যেটা একদমই ঘরের মানে ঘরোয়াভাবে পালিত হয়েছে। বন্ধুরা, হাঁসটাকে আমি প্রথমে গরম পানি দিয়ে একদম পশমগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে সুন্দর করে নিয়েছি। এবং রান্নার জন্য আমি কড়াইয়ে প্রথমে আমি দিয়ে দিয়েছি সাদা তেল পরিমাণ মতো।
আর কিছু গরম মশলা নিয়েছি, দিয়েছি 4টা তেজপাতা আর 3 টুকরা দারচিনি, কয়েকটা লবঙ্গ এবং কয়েকটা এলাচ দিয়েছি। তো বন্ধুরা, আমি আরও কিছু গরম মশলা নিয়েছি বাটিতে। ওই গরম মশলাগুলো আমি রান্নার শেষে ইউজ করব। ওইটা আমি তরকারিতে সুন্দর ঘ্রাণ হওয়ার জন্য শেষে ইউজ করব। তো বন্ধুরা, এই যে গরম মশলাগুলো, আস্ত গরম মশলাগুলো আমি একটু নেড়ে নিয়েছি ফ্লেভারের জন্য। আর তারপর আমি 4টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। তো প্রথমে আমি পেঁয়াজটাকে ভেজে নিব। গরম মশলাগুলোর সাথে পেঁয়াজটাকে ভেজে কিছুক্ষণ ব্রাউন করে নিব। তারপর আমি বাকি মশলাগুলো আমি এখানে দিয়ে দিব। তো বন্ধুরা, আমি এখানে পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার রেসিপি ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে আমার চ্যানেলটাকে এসে দেখে নিতে পারেন। আর আপনারা আমাকে লাইক এবং কমেন্ট করবেন। তো বন্ধুরা, এটা একটা বড় সাইজের দেশি পাতিহাঁস, 1.5 কেজির উপরে ওজন এটার। আর এটাতে কিন্তু অনেক বেশি মাংস হয়েছে আর খেতেও অনেক সুস্বাদু হবে। তাই এটাকে আমি গরম পানি দিয়ে প্রথমে পরিষ্কার করে তারপরে আগুনে সেঁকে নিয়েছিলাম। আপনারাও তাই করবেন। আগুনে সেঁকে নিলে ছোট ছোট পশম যদি থাকে সেগুলো পুড়ে যায়, পরিষ্কার হয়ে যায় এবং ধুলে অনেক বেশি চকচকা হয়ে যায়। আর আমি কিন্তু সেভাবেই পরিষ্কার করে নিয়েছিলাম। তো আমার পেঁয়াজটা কিন্তু ভাজা অলরেডি হয়ে গিয়েছে, ব্রাউন, হালকা ব্রাউন হয়ে গিয়েছে। তো আমি এখানে আর একটু ভাজবো। তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি আর দিয়ে দিব হলুদের গুঁড়া। তো বন্ধুরা, এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে একটু কিছুক্ষণ আমি পেঁয়াজটাকে ভেজে বাকি মশলাগুলো তারপর একটু একটু করে দিব। তো বন্ধুরা, এখানে আমি 2 চামচ হলুদের গুঁড়া ব্যবহার করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো হলুদের গুঁড়া দিয়ে আমি একটু পেঁয়াজটা ভেজে নেব বললাম, তো সেটাই করছি। একটু দেখুন আপনারা। এখন সামান্য পানি ইউজ করছি মশলা কষানোর জন্য, না হলে মশলাগুলো পুড়ে যাবে। তো এই জন্য আমি কিছু পানি দিয়েছি অল্প পরিমাণে। আর আস্তে আস্তে আমি বাকি মশলাগুলোকে দিয়ে দিব। তো বন্ধুরা, এখানে আমি 3 চামচ লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি। এই মরিচটা কিন্তু অনেক বেশি ঝাল। তো আমি কিন্তু সবসময় ঝাল মরিচটাই ইউজ করি, সবচেয়ে ভালো মরিচ এটা। আর আমি কিনে তারপরে শুকায়া তারপরে মরিচ নিজের হাতে মেশিনে ভাঙায় নিয়ে আসি, তারপর ওই মশলা আমি ইউজ করি। তো দেখুন কালারটা, দেখুন কতটা চমৎকার কালার। প্রত্যেকটা মশলাই আমি নিজের হাতে তৈরি করি ঘরের মধ্যে। তো এখানে আমি 1 চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া। বন্ধুরা, এখানে আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি, 3 চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন এবং জিরা একসাথে আমি দিয়ে দিচ্ছি। আর এটা আমি পাটায় একদম মিহি করে বেটে নিয়েছি। তো এখন আমি মশলা ভালো করে কষিয়ে নিব ভালো করে। তো বন্ধুরা, এখানে আমি 2-3 মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নিব, মশলার কাঁচা গন্ধ যেন দূর হয়ে যায়। আর মশলাটা তেল ছাড়া পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নিব। এভাবে নেড়ে চেড়ে 2-3 মিনিট কষালেই মশলাটা থেকে তেল ছেড়ে দিবে। তো বন্ধুরা, আমি সেটাই করছি, নাড়াচাড়ার মধ্যে রাখছি যেন মশলা পুড়ে না যায়। আর মশলা যদি পুড়ে যায় তাহলে কিন্তু স্বাদ একদমই নষ্ট হয়ে যাবে, কোনোভাবেই মশলা পুড়তে দেওয়া যাবে না। তো আমার মশলা তেল ছেড়ে দিয়েছিল। আর এখন আমি হাঁসের মাংসটা একদম দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এখন আমি মাংসটাকে ভালো করে কষাবো আস্তে আস্তে, সুন্দর করে। যত ভালোভাবে কষানো যাবে ততই হাঁসের মাংসটা সুস্বাদু হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দেশি হাঁসের মাংস কষিয়ে কষিয়ে ভালো করে রান্না করতে হয়, যাতে করে কষানোর মধ্যেই মাংস অর্ধেকের চেয়ে বেশি সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি
একদম 20 মিনিটের জন্য কষাবো। আর মাঝে মধ্যে একটু ঢাকনা খুলে তারপরে নেড়েচেড়ে দিব। তো বন্ধুরা দেখুন 20 মিনিট আমি এভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছি। হাঁসের মাংসটাকে কতটা সুন্দর হয়েছে দেখুন, কতটা কালারফুল লাগছে। আর দেখুন মাংস কিন্তু একদম অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে। তো এভাবে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব ভালো করে। এভাবে আমি আরও 5 মিনিট কষিয়ে নিব বন্ধুরা। তো আপনারা দেখতে থাকুন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা আমি আরও 5 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। একদম কিন্তু মনের মতো করে আমি হাঁসের মাংসটাকে একটু ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করছি। তো বন্ধুরা আজকে কিন্তু আমার হাঁসের মাংসের কষাই আমি রান্না করব। তো সেজন্য আরও ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখন আমি তরকারিতে ঝোল দিব। তো বন্ধুরা এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তরকারিতে। তো এই পানি দিয়ে একদম পুরোপুরি সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। তো এই জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা পরিমাণ মতো ঝোল দেওয়া হয়ে গিয়েছে। আর আমি ঢাকনা দিয়ে ঢেকেও দিয়েছি। এখন আমি পুরোপুরি সিদ্ধ করে নিচ্ছি হাঁসের মাংস। বন্ধুরা দেশি পাতিহাঁস রান্না কিন্তু আমার অলরেডি শেষের পথে। তো এখন শুধু আমি বাটা মশলা ইউজ করব, গরম মশলা বাটা। তো সুন্দর ঘ্রাণের জন্য আমি গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা বাটা গরম মশলা আমি দিয়ে দিয়েছি। আর আমি মাংসের সাথে মিশিয়েও নিচ্ছি। আর 2-3 মিনিট আমি ভালো করে ঝাল করে নিব। দেশি হাঁসের মাংসের ঝাল ঝাল কষা হয়ে গিয়েছে বন্ধুরা। এরকম একটু হালকা হালকা ঝোল থাকবে, এর বেশি কমাবো না, তাহলে একদম শুকিয়েই যাবে। আর আমার আজকের রান্না এই পর্যন্তই বন্ধুরা। সবাই দেখতেই পাচ্ছেন আমি পাতিহাঁসের মাংস রান্না করে দেখিয়েছি। বন্ধুরা দেশি পাতিহাঁসের রান্না আপনারা দেখতে পেলেন, যতটা দেখতে সুন্দর হয়েছে খেতেও ততটাই সুস্বাদু হয়েছে, একদম লোভনীয়। আপনারা ট্রাই করবেন বাসায়। আর লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।